কইছে আসরের দিন আয়া পড়ছে আর রুস্তুমি কি করছে আমার মায়ে বেইমানি হচ্ছে। রুস্তম ভাই তো দেখছি নিশাতের গরো গেছে। আমি এই কথা হুনুনের পরে হুইতা শুন উঠুন উঠুন চাই রুস্তমের বাচ্চা রুস্তম এখনই কই বিয়া করবি কি করবি আমি ও ভাই আমি মনে ভুল কইরা আমার আর দর্শুই বাবিরার দরবাইন তো এই যে বাবিরা আলে আই খবর পাঠাইছে হে আইতাছে আর আয়া আম্মেরে যারা যন্ত্রণা দিতেছে হ্যাঁ দেখবার চাই না। ফাহি তুই এখানে আমি তো দুইনে ধরে খুঁজতাছি ও বুঝি দেখনি এই বেটা আমার একলা পায়া আমার ইজ্জত টেলে বসাইছে তুমি কিছু করনি আমি তো একলা পারতেছি না তোরে আজকে মাইরাল বাপ ওরে বাবা মাইরাল বাপ ও বুঝি তুমি কিছু করনি আমার ইজ্জত টেলে বসাইছে এটা ছাড়ো না আজকে তোরে মাইরাল আমার করে গায়ে আমার ইজ্জত টেলে বসাইছে তোরে আমি করে মাইরাল বাপ করে গায়ে মইরা গেলাম রে বাবালে অবাই সাহেব কইনি এন বিল্ডিং বাড়ি করলে ভালো হইব না নিশাত জি ভাই সাহেব আমি তো হ্যানই আছি দূরে যাই নাই আমি সিকুর ফাটতেছুন কে রে আমি কি আমার দেখবার ফাটতেছুন না এই যে এই যে এই যে এই যে আমি এই যে তুমি আমার সামনে আত্মীয় কথা কও আমার আঙ্গুল দেখাও আমি আমি এখন কারবাম কিছু বুঝতে পারছি না মনে হইতেছে এই গাইডাল বম ব্যক্তরে সাবধান নিশাত অহনি ফোটলা বাল্টি জানছো ব্যাগ লইয়া যাও গানি জগো বাইতে নাহলে সত্যি গেলাম আমি ব্যক্তরে গাইডাল বম আমি কয়ে দিতাছি আলা এই যে, আলা আমি আরে নিশাতের ভাষণ সুরাম কইতাছি হ্যাঁ হ্যাঁ তুমি জলদি আও নইলে কিন্তু খুন খারাপি কই আলবাম খুনের কেস যদি ঠাই পারছ তখন অনি আইয়া হেই পার্টিরে এমন লাথি মেরে বাইর করে দাও নইলে আমি কিন্তু ফাঁসি চলবাম হ্যাঁ কয়ে দিলাম বেড়া তো মনে হয় মরে গেছে, কোনো স্যাদ বেদ নাই, লড়েও না সরেও না। বুঝি এটা তুমি কি করলা বেড়ারে মারাল্লা আমি মারালছি এটা তুই কি কস এই বেড়ারে না তুই সাইড পা ধরছ গলার মধ্যে না তুই সিবিদা ধরছ আমি তো বেড়া ফিরে অস্তে 20টা না 50টা কিল মারছি অস্তে কিল মারছো আমি দেখছি তুমি যখন কিল মারছো তখন বেড়া ওরা বম্বাই করে একবারে মরে গেছে আমি দেখছি মিছা কথা কইছ না রে ফাহি আর মিছা কথাটা কইছ না আমার কিলে কি বেড়া দম যাইব গা তুই যখন গলাটা সিবি দিয়ে ধরছ তখন না বেড়ার দম গেছে আমি বুঝি জানি না বুঝি মিছা কথা কইও না তুমি মিছা কথা কইলে আমার কিন্তু একবারে ফাঁসি হইব তুমি তুই মনে আছো যে বইনের ফাঁসি হোক
আছি আলাল নিশা তাপাই মোবাইল করছিন হেরানো যাওনে লাগা আরে আমি এখন চামু কিবা আমি তো এখন গরুলা যাইতেছি হা আরে ওই যে ফসলের কেস হে তো কোনো টাকা পয়সা কিছুই দেয় না টাকা চালি কয় ফরে দিয়াম এখন গোয়ালের তো একটা গরু কুইলা বাজারে লয়ে যেতেছি বেচপার লাগা ফসলের এখন কিছু কই নাই বেচা ফরে কয়াম অন তুই ক নিশা তারপর বাহনো যাম কিবা এই গরু আমি কই রেখা যাম হ্যাঁ বিপদে তো আমি আছি দুলাল গেছিলাম তো ছুটো বাবির বাহের বাড়তে এর বাহের নাহি অসুখ এর দেখবার লাগা গিয়ে দিয়ে অসুখ কিচ্ছু না উড়ানে বয়ে আসি ওনার মিশা কথা কইছে একটা ছাগলে আবার দিচ্ছে বাচ্চা আমি কইলাম কত পড়াইছি আমার কাছে তো আমি কোন সম কিছু চাই না এই ছাগলের বাচ্চা দুইটা আমার দিন আমি পালবাম ফুসবাম বড় হরবাম পরে খালবাম এই ছাগলের বাচ্চা এখন আমার ভূগোল এর মধ্যে মোবাইল করছেন সুরাব ভাই কইছে হে বাড়ি যাবার এখন এই ছাগলের বাচ্চা যদি হে বাড়ি যায় তাহলে যে কি হইব এক আল্লাহ জানে সেটা তো বাড়ি না জানে একটা পাগল খানাও না বলদ খানা ভাই ল একটা কামড়ি বড় বাবির বাহের বাই তো এ বাড়ির পাশে ওই যাওয়ানোর সময় গরু ছাগল এই বাড়িতে রাখা যায় আর পরে আউনের সময় গরু ছাগলের লগে কটা মুরগি লয় আউনে এখন তো আমার মুরগির ফার্ম আছে ও এটা ভালো গেছ কিন্তু মুরগি তো আমি খাবার পারি না ফার্মের তা আউনের সময় এগুলো বাজারে বেচা দিয়াম হ ভাই আমার গরু যখন বেচ পাম এই মুরগিগুলাও তখন বেচা দিয়াম নে এক লগেই যাম নে ও আল্লাহ আল্লাহ গো ও মায়া গো তুই জান দিবাস না তুই লাভ মাইরা যা ব্যাগ দোষ আমার ভুল তো আমি করছি তোর দুলাভাই যে কয় আমার শক্তি বলে বুলু ফালনের লাহা আমি তো বললা গেছিলাম গা আমার কি লইলে বেটা মরে গেছে গা ফাহিরে ফাহি আমি বাচ্চা থাকতে তোরে মরতাম দিতাম না তোর ফুলাটা শুধু না হ্যাঁ দেখবো কেডা আর তুই আমার ফুলাফোন একটু দেখে রাখিস হ্যাঁ আর না দেখে রাখলেও কোনো সমস্যা নাই 2 দিন পরে তো হেরা বিয়া শাদি করবো আর তোর তো কোনো সংসার নাই রে ফাহি আমি মইরা গেলে তো তোর দুলাভাইয়ের কোনো সংসার থাকতো না তখন তুই হেলারে বিয়া হয়ে লাইস আমি দুলাভাইয়ের বিয়া করতাম না দুলাভাইয়ের বাতা চুল নাই চুল কমলা বেটা রে আমি বিয়া করতাম না বুঝি হে বেটার মনে আমি মারছি আমি পুলিশ আইসা আমারে ধরে লইয়া যাক ফাঁসি হইলে আমার পোলা তো ছোট একেরে আবু হ্যাঁ তুমি দেখে রেখো বুঝি তোমার পোলা পাইন তো বড় হ্যাঁ তো আমার দেখবার পারে না ওই রুস্তম তো আমার একবারে দেখবার পারে না ফাঁসি হইলে আমারও তাও আমি দুলাভাইকে বিয়া করতে পারতাম না এই বেডার কোন দায়ে আমি তারে মরতাম দিতাম না রে ফাহি দুনিয়ায় তারি তখন তোর কতটা দেহার বাহির হইছে আমি তো বেবাক দেখ খেলছি শুনোস না 1 ঘন্টা সারা তো গেছলাম এক বুঝ তোমার রাতি না একবারের উপরে বয়ে ফুটছি ও মায়া গো বেডার তো কিচ্ছু তো হইছে না আমি তো কতটা দেখছি হ্যাঁ ল ওহন আমরা দুইজনে মিল্লা বেটার লাশ লইয়া টানার যাই হেলার পরিবার হেরে খুঁজতো না আমার কয়টা মাত্র অস্ত আছে কিল মারছি এতিনে বেটাটা মরে গেল গা হ্যাঁ বেটার ভিতরে আছে কিচ্ছু তো আসিন না রে হ্যাঁ হুদা মনে হয় অসুখ বিসুখে বড়া রে ফাহি হ্যাঁ ল যাই লয়ে যাই বেবাক অসুখী মনে বেড়া শরীর আসেন রে পাই কোনটাই মনে বাদ আসি না আমার তো মনে হয় ফাঁসরা ফুসরাও আছে এটা হইবার পরে বুঝি এই বেড়া যখন সিপি মারছিলাম তখন তার কাশাইয়া বসে আমার মুখে মনে হয় জক্কা মক্কা আসিন ও পাহি বেড়া লাশ নাই হন আসি কই গেল রে গায়েব হয়ে গেছে গা হ্যাঁ বুঝি
এনে তো আসিন বুঝি বুঝি গায়েবি জানাজার কথা শুনছি গায়েবি কবর হয়ে গেল ও বুঝি খবর মপুর তো কিছু নাই কিছু না আমার কি মনে হয় জানো ভূতে লইয়া গেছে ভূতে আমার বাড়ি ভর্তি ভূত আমার কানের কাছে আইসা হাসছিল একটা কিলকিল করে হাসছিল বুঝি ভূতি লইয়া গেছে বুঝি ভূতি লইয়া গেছে এই মাত্র আসিন এই মাত্র নাই এটা ধরবে পারে না ভূতি লইয়া গেছে বুঝি ভূতি লইয়া গেছে আজ এর কথা কইস না কিরম ডর করে এই বুট মুট কিচ্ছু তা না আমার তো মনে কর অন্য কোনো ঘটনা আছে রে হাসি হাসি বুঝাম মারা লোকে খালাও আছে এই তোরা এই জঙ্গলের মধ্যে দেখে নো কেরে হ্যাঁ কথা একটু শুনস না একে রকম বাইরে আসছো বাঙ্গাল বাম ও কিন্তু লাশের কথা কিছু কোনো না শুরু ফলাফল মানুষ ডরে তার পারে এর উপরে ওই লাশ আবার আমার এই চোখ মিটল বসতেছে কিছু করো খুবই স্মরণের কথা আম্মা আব্বাই খুঁজ পাঠাইছে উহিল নাকি আইতাছে কথা আছে সবাই থাকতে কইছে আমরা হাত তুলবার গেছি আব্বাই সবার সামনে আমার কান ধরে চিল্লা তোমরা খোঁজ করবার পাঠাইছে এই আমি কখনো শুরু আছি ডাক্তার সামনে আমার কানে ধরে টান মারে এটা কি উচিত হইছে এর উপরে অন্য একটা সেরাও হসিল আহিরে তোর দুলাভাই উহিলে কবর দিতে কেরে এই নাকি জানালছে আমি বেড়াতে মাইনালছি বুঝি বেডা মরে গেছে এটা জানলে সমস্যা নাই কিন্তু এই বেডা যে আমার ইচ্ছা পিটুলে বসাইছে এটা জানলে সমস্যা আমি তুলে বেড়ে মুখ চাইতে পারতাম না আমার ছোট ভাই যত না বদ আছেন তুমি আরো বেশি বদ এ রুম্বজ আমি কইবারও পারতাম না কি রুম্বজ শয়তানে তোমার কাছে বদ আমি শিখবো আর আমি যে কত ভালো মানুষ এটা আমি জানি না মনে হচ্ছই যে বেটা নিজের ছোট ভাইয়ের বই লাগে কাজ করবার পারে সে মানুষ না ও মানুষ আমার জামাই মরে গেছে বাপ মরে গেছে এরপর আমি মনে হচ্ছি আমি আছি আমার মাথা উপরে বাহার লাগান বিপদে আপদে আমার পাশে এসে খারাইবেন খারা নিতে দূরের কথা আমি তো আমার মাইরাই ফেল বানাইছে চাইলেছে ও আল্লাহ আল্লাহ গো এরম দেন দাহানের লাগে তুমি আমার বাঁচায় রাখছো বাঁচাই যখন রাখছো তখন কই আইলাই আমার ভাই যদি এর মতো নিতে চাইলে আমি হেরে মাইরাতাম খাইলাম আল্লাহ রে আল্লাহ দুলালা পড়ে পুলিশ আয় পড়ো আমার জীবন তখন হুমকি সামনে গো দুলাল আল্লাহ রে এইসব তোমরা কি করতেছো উকি মেরে কিছু দেখা বা শোনা এটা তো অনুচিত কাজ আমি তোমাদেরকে অনুরোধ করতেছি এইরকম অনুচিত কাজ তোমরা করো না যা হইতাছে সেইটা দেখতেছি উহি মেলা কিন্তু উহি না মারলে হুনবার হাঁটতাম দুলাল দুলাল পর তো পুলিশ আসছে বুঝি বাড়িতে যাওয়া মনে হয় ঠিক হইব না ফলে একটা বললেই আর বুডুরে বাড়িতে পাঠাই দেয় তারপরে আমি থানায় গিয়ে দরাত দিয়া তোমার এসে কমু তখন তুমি বাড়ি চাই ঠিক আছে ও আল্লাহ গো একটা কথা কইতে তো ভুললাই গেছি রুস্তম ভাই মোবাইল করছিন হ্যাঁ তনুরে বিয়ে করে আছে
বুঝি আম্মা আম্মা গো ও আম্মা আমনে আমার লগে কামটা কিন্তু ঠিক করলাই না ভালো লাগছে আর কিছু না হোক তারে তো একটু ডর দেয় বা পারতাম আবারও তোমরা কি কথা শুরু করছো? আমি তোমাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আর একবার যদি তোমরা তাদেরকে ভয় দেখাতে চাও, আমি তাহলে যে কোনো সময় এই বাড়ি ছেড়ে চলে যাব। এইটা কি করতেছেন আপনি? কইলাম না আলে আইতাছে। আপনি এখন কইতে পারেন আমি যদি হন যাইন গা তাহলে ওই বোটা কি হে তো আমরা মাইরে এলবো ব্যাগটারে খেদা দিব বাইতুন। আপনি জানুন না হে কিরম সম্মান না আমারে করে, নিজের বাহের জায়গায় রাখছে আমারে। বাহে মানে বাবা না? আম্মে দেখি আমরার ব্যাগ কথা হিকালতা শুইন। সে আমারে যেরকম বাবার জায়গায় রাখছে তারেও আমি সেরকম মেয়ের মতো আদর করি। সে আমার জীবন বাঁচাইছিল, মইরা একা পড়ে থাকতাম, কেউ দেখতো না, জানতো না। 3 দিন তো বিছানা থেকে উঠতেই পারি নাই, অথচ সে ভূত হয়েও আমার অবস্থা দেখা মায়া কইরা আসছে, সেবা শুশ্রূষা করছে। আমি তার কাছে চিরকৃতজ্ঞ। হ্যাঁ রাগ বেশি হইলে কি হইব, শৈল ভরা আবার দয়া মায়া। হ্যার উর্ফে হ্যার আবার পড়ার শখ। আম্মেরে না বাঁচায় উপায় আছেন হ্যার। আম্মে মরে গেলে মানসায়া আম্মের ব্যাগ বই লয়ে যেত না। না 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 না, বইয়ের লোভে না, সে আমারে মায়া করে আইছে। বললা না সে পুরাটাই মায়া। আরে আম্মে কোনো চিন্তা করেন না, যে আমি থাকতে আম্মের কোনো চিন্তা নাই। আহা, আরে মাতার বিষ হলে এগো মাতার বিষ হইব, আম্মে মাতার বিষ লয়া এরম করে হইতে আসুন কে রে? এই বেডির দহান বদ বেডি আর এড্ডা নাই। আরে এটা তো আমরা দেখতে জানি, হে বেডি বদ না হইলে আম্মের বাড়ি হে নিজের বাড়ি কয়? হ্যাঁ উডুন উডুন আমি উডুন, আম্মের এরম হইতে থাকতে দেহা আমার তো ঘুমায় ফরতাছে। আমি আবার খেতা ছাড়া ঘুমাইবার পারি না। আমের বাড়ি খেতা আরো 2-4টা আছে। এই যাও যাও যাও, এই যে আমি উইডা পড়ছি। ওটা তো ফরছুন, কিন্তু আমার নিজের চোখে তো আমি বিশ্বাস করবার পারতাছি না। এই যে আম্মের চোখে ঘুম, আমি একটা কাম করুন, আমি চেয়ারে গিয়া বইন, আম্মের মাথার বিষ আর ঘুম দুইটাই যাবার পারে বইন। হাত পাও সরায়া চিন্তা মিন্তা ব্যাগ যাইরা বইন, নাইলে কইলাম মাথার বিষ যাইতো না। এত না আর আমি ডুকম আম্মেরে হাত পাও সরাই বইতে কইছি ফাঁসা না, সেইটা সরাই দিলে তো আম্মে ফিরে যাবেন। আরে কেসের খবর কি সেটা কও। নিশাদ গো এই বাড়িতে আর থাকবার দিবার চাই না। মামলার ব্যবস্থা তো প্রায় হয়ে গেছি। রাইতে বেলা গেলাম জজ সাহেবের বাড়িতে, তার লগে কথা হইছে। দেশে যে কি খারাপ অবস্থা, হে বেটা ঘুষ খায় না। এটা কোনো কথা হইলো? বেটা ঘুষ খায় না? রাগে আমার শরীর কাঁপছে।
শৈলে এমন কাফন কাঁপছে যে বেটার পুরা বাড়ি কাঁপছে এরপরও বেটা ডরায় না। উল্টা আমারে কয় আমি ঘুষ দিবা চাইছি দেখা এই বেটা আমার জেলের ভাত খাইব। আমার বাড়িতে যেন ভাত নাই, আমার জেলের ভাত খাওয়ান লাগবো। রুস্তম রে তো ফডা মডা দিছি বাগায়া অন্ধু আরো হেজানি শরীরে বিয়া করে লাগ তাইলে কাম হইছে। বাফে আর ফলে কাইচা লাগবো, কি যে মজা হইব। আমরা পয়সা পয়সা তামসা তাই পাম। কিন্তু কাহি দুঃখ ভাবি এইসব তো ঠিকই আছে, কিন্তু আমরা তো এখন ফিরে গেছি অন্য ফ্যাসের মধ্যে। কাল রাইতের বেলা মেলা দিন পর একটু ঘুমাইছিলাম, বেন্ন সময় উঠতে দেখি আলা লাইতেছে বাইরেতে। এরপরে সুডু বাবির লোকে কথা কইছিন, আমি ফুসকি ফাইরা শুনছি। বাবি হে তো জজ সাহেবের বাইত গিয়া কিসমিস ব্যাগ ফাল্টা লাইতেছে। আমরা আছি বিপদে। কিন্তু ভাবি আমি আবার কইতাছি, আমি কোনো চিন্তা করি না যে আমি আছি। যতদিন বাইচা আছি লইরা যাম। নরবাম নয় মরবাম, কিন্তু হারবাম না। দুঃখের কথা কি জানুন, এই বেড়া ঘুষ খায় না, কিন্তু হ্যার লগে দেখা করণের লাইগা হ্যার দার অনেক ঘুষ দেওয়ান লাগছে। আমি আমার যেটা হা দিছুন এটা হার ফুরাটা লয়ে গেছে। এইটা আমি এই বেটার ফ্যাটের মধ্যে থেকে বাই করে আলতাম, কিন্তু যখন দেখছি জজ সাহেব বন্ধু বাইর করছে তখন আর পারি নাই। চক্ষু মুঞ্জা মারছি দৌড়, এমন দৌড় মারছি চক্ষু খুইলা দেখি নদী পার হয়ে গেছি গা গঞ্জে। তাহলে বুঝুন অবস্থা কিরম জোরে দৌড়টা মারছি যে ফানির উঠে দিয়ে গেছি গা। ও বুঝলে গেছি কইতে, ফানির উফে দিয়ে যখন গেছি টের ফাই নাই আমার ফাওয়ের স্যান্ডেল কুইলা ফানিতে পড়ে গেছি। এখন যে স্যান্ডেলটা পড়ে আইছি এটা আমার স্যান্ডেল না, বড় বউয়ের স্যান্ডেল। হ্যার ফাও আবার এত বড়, একেবারে বেড়া মানছে। স্যান্ডেল না হইলে হ্যার ফাই কিছু লাগে না। এ দেখুন 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 কত বড়। স্যান্ডেলে গোবর লেগে আছে। ইসি গোবর লেগে গেছে। অহন তো বউরে নতুন স্যান্ডেল কিনে দেওয়ার লাগবো। এই স্যান্ডেল আর ফরবো না, দুয়া দিলেও কোনো লাভ নাই, গন্ধ ঠিকই আর ফেয়ে যাবো। হ্যাঁ নাক বুঝাইলে কি হবো, ব্যাগ গন্ধ পায়। দেখুন তো গন্ধ বেশি না। হালাল বউ জজ সাহেব এই স্যান্ডেল এইসব আজাইরা ফেসাল বাদ দিয়া আসল কথা কও। এমনি আমার মাথা ঠিক নাই, দিনরাতে রুস্তম রে পাওয়া যাইতেছে না। এরপরে ফুল আর ফাহিও গায়ে ফুল্লি আর বডুরে পাঠাইছে খুঁজবার, এরাও অন্তরে আইতাছে না। চিন্তায় আমার হাত পা ব্যাগ ছাইরা দিতেছে। তখন যে উড়ে যেতেছিলাম এটা সেই কারণেই, ওই আরাম করবার গিয়া না। এই কথা আমি আমার আগে কইবাই না। আরে আমি আমার কইলে তো এতক্ষণ আমি সময় নষ্ট না করে দিয়া মামলা করে দিয়ে আইতাম। আমি বইন আমি মামলা করে আইতাছি। আরো ভালো হয় কি জানুন, আমি যদি হারাই যাবার পারইন। তোমার এরকম পলিটিক্স মাথা করতে পারতাম আমার ভালো লাগতেছে না। আসল কথা কও। ভাবি আসল কথা হলো এরপর আমি যখন মোবাইল করছুন হে সোমবেলা আমি আসলাম কুডো। কোনো রায় যেন না হয়, হইলে পরেও যেন 20-50 বছর পরে হয় এই ব্যবস্থা করে লাগছি। অন টেহা যেটা লাগবো কইছে হাইনজার সময় দিয়ে যা। তখন তো আমার কাছে টেহা আসেন না, আর আমি মোবাইল না করলেও আম্মের কাছে আমার আওন লাগতোই। আমি টেহা পাইম কই। বালা বালা এটা বালা করছো। আমি বালাই তো আউনের সময় লগে যদি দুইটা পুলিশ লইয়া এবার ফাটতা তাইলে আর ভালো হইতো। আসল পুলিশ না, সাতটাতে দুইটা বেডা লইয়া একটা পোশাক মুশাক পরায়া এরপরে দেখতা এই পোশাকের জোরে হ্যাঁ গোরে দইরা দইরা পেটায় আই বাইতে বাইক করে দিতাম। ভাবি টেহাটা টেহা টেহা না চাবি তো জুমুরের কাছে। হেরা গেছে, হেরা হইলো জুমুর কবিরার বল্টু। হেরা গেছে আমরা ফুরান বাইতে। আমার তো হেরা জিনিসপত্র এগুলো একটা ব্যবস্থা করণ লাগবো না। কোন সময় লাগেছে অন্য আমার নাম নাই কিরম লাগে। ও দুলাল
তুমি যদি হাসাই পুলিশ আনো ওই যাত্রায় বেড়ে গো বললাম আনালের ফাঁসা বাড়ি মারণের ব্যবস্থা করানো লাগবো এটা তো দিকে মনে হয় না যে তোমার ভাই বোধের বোধ একখান হুমদির বুঝির যে ওজন মানুষ আসলে হইলে কি হইব ওজন হইতেছে গরুর লাহান 5-7 মন গোশত হইবই ও আল্লাহ এটা তো বড় গরুর লাহান ঠিক না আম্মা তুমি চুপ করো নি এই বটু আর দেখো তো কইলি কিন্তু সামার মধ্যে ঘুষা মারবা আম্মা ও আম্মা আসো না গেছো আম্মা আব্বা ও আব্বা 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 আম্মা তো উস নাই আসে না গেছে কিছুই বুঝতে পারতাছি না তুমি কি ঘরে আসো থাকলে কি বাড়াওনি অহন ত্যাগ তো করবি না আল্লাহ লুহিলে আইছে হ্যালোকে কথা কই বাড়ির কাউরে খুঁজে পাওয়া যাইতেছে না ব্যক্তি নিহুজ গায়েব হয়ে গেছে এগুলি নিয়ে জরুরি কথা কেইছো করবার ভারি আব্বা আব্বা এরকম করতেছো কেন কি কইতাছে বুঝতে পারতাছো না আমার হুশ নাই একটু বাড়াওনি ভাই রেলে কিন্তু এক্কেরে গাইরাও নন ফুললি যা কইতেছি অহন আম্মা ও আম্মা আব্বা তো বাইরে না অনকার বাপ নিশাত তো কইছিন তোর বাপে বলে পাগল হয়ে গেছে গা অন তো মনে হয় হাসাই কইছে হেলা তো পুরা পাগল হয়ে গেছে আমরা বেবাকতে হেন আর হেলা কই কেস করবো বলে আমরা নিহুস কইয়া পুরা তো পাগল হয়ে গেছে রে বললি বুঝি হে বেটির কথা কইও না হে বেটি তো ব্যাগ গ্যাঞ্জাম লাগাইছে বিয়ের সময় কি দেখছি হে কথা তো মুহেও কইবার পারতেছি না কি হয়েছে রে ফাহি ক দেখি কি হয়েছে মুহে তো আইতেছে না কিবা কই এবার ক বেন্ডের সময় দেখছি নিশাদ বাবি রুসম রে টিয়া কথা কইছে হেরপর ঘর লয়ে গেছে কি কথা কইছে হেটা তো হুড়বার পারি নাই তো চোখ মুখ দেখে মনে হয়েছে কোন একটা ষড়যন্ত্র করতেছে ডাইনি বেডি একটা বুঝি আর এখন রুস্তমের বিয়ের কথা হইনা মনে হইতেছে এর পিছনে ওই 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 বেডির ইয়াত আছে একের গায়ে কেউ কিছু জানতে পারতো না তাইলে মামলা আরো শক্তফুক্ত হয় আমি কয়াম মেরে মাইরা একের গুম করা লাইছে বেশি দিন না খালি 20-50 বছর আমি গায়ে বয়ে থাকবা এরপর বাকিটা দেখবাম আমি এরম মামলা করবাম এরপর হেরা আমার ফায় দুইরা মাফ চাইব আলাল ভাই আমরার মাফ করে দেন আমরার ভুল হইছে আমের লগে মামলা লড়বার যাবার হেরা তোমারে কি কইব না কইব হেইটা লই আমার কোনো চিন্তা নাই কিন্তু তুমি এটা কি কইলা 20-50 বছর গায়ে হইয়া থাকবাম মানে এটা কি 20-50 বছর তো কথার কথা ধরে লইন 20-50 মাস আমি কোনো চিন্তা করি না যে আমার এক দুস্তের এক খামার আছে হেন হে শুয়োর ফালে শুয়োর আর আছে হের এক গুদাম রাইতে বেলা এই শুয়োর গুলান এই গুদামে থায় আমেরা ব্যাগতে মিলা এই গুদামে থাকবেন বিছানা বালিশ ব্যাগ হে দিব আমি কয় দিয়াম আর শুয়োরের গুদাম তো দুনিয়ার কোনো মানুষ হেন খুঁজবার যাইতো না যে গন্ধ আমি একবার ফাঁস দিয়ে আইটা যেতেছিলাম বমি পড়ছি ভাই জায়গাটা বালা খুঁজা ভাই করছি না আলাল আমার বউ ফুলা ভাইন খুঁজা বাইর করো আমি গুম হইতাম না শুয়োর দেখলে আমার ডর করে কথা কি হাসা হাসা করতে করতে সস নাকি বানাই বানাই সাফা সাফা কত বড় কইছি যে আমার লগে সাফা মানিস না এই সাফা ওই সাফাটা বুঝি সাফা সাফা দাও আম্মা ও আম্মা আব্বারে কি ডাক দিয়াম চুপ চুপ আগো খালা হেইও খালা বুঝি হেইও বুঝি তুমি কি নিশাদ বাবিরে মারবা
মনও তো কইতাছে কিন্তু শরীরে তো কোনো জোর পাইতাছি না রে ভাই। একটা কাম করো বুঝি, তুমি এমন করো করো বুঝি, জোর পাইছো না? মাথা তো ঘুরতেছে রে ভাই, মনে তো হইতেছে আমি ফুয়াতিব। আমারে কইলে মেয়েরা মাথা জাহানির কথা আর কইস না, কইলে কইলে মক করে গায়ে ডালবাম। বুঝি বুঝি আস্তে বুঝি আস্তে 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 স্যার আমার স্যার কইলাম। কথা আছে বাইরে ফরন, রুস্তমে তো ঘটনা ঘটাইছে। কইছি না একবার উহিলের লগে ব্যাকতে যে নিউজ হইছে হেডা লয়ে কথা কইতাছি। হের আগেও কইছি যখন উহিল আইব কোন বেডি সেরি জান এনো না হে। আলাল হেগো কও দরজা ভাঙা গেলে আমি হেডার লাগেও কেস করবাম। ও ফাহি, মাথা জাহানির ফর তো শরীরে কোনো শক্তি পাইতাছি না রে। দরজা ভাঙছেন, আমি তো ভাঙতাম পারতাছি না। আমাগো হেইও আমাগো হেইও আমাগো হেইও। একটু জাগানি দিয়া নেই। আপনার যে আমার এত পছন্দ এইটা তো আমি আগে বুঝবার পারি না। দেখতে আপনি কোলে করছো আমরা আমার কইতা আমি লুহা লুহা করতাম তারপর ফিটে পাইতো না। তোমার কইছি এই উহিল যখন ঘরে থাকবো এই বাড়ির কোনো সিঁড়ি যেন এই ঘরে ঢুকবে না পারে। কেউ আমার কথা শুনে না কেরে। আজ্জাক করে মাইরালবাম, ধরবার ফললে হেরে আমি মাইরালবাম। বুঝি বুঝি হেরে ধরনি ধরো, হেরে তো আমি একবারে মাইরালবাম। তুমি ওইতেছে নাকি বাইরে বেহাইট করছে নি বাইতে? আমি তো বাইরে এবার পারতেছি না, দরজার খিল আটকায় গেছে দেখা। ওইতেছে নাকি দিদা কিসের কাহিনী? হরে বেডি আমরা না ঘরে নাই খবর কইলো। ও গেছিলাম, অহন আবার জুমুর বাইরে গেছে, আমি বড়। ওইতেছে নাকি? এত ওইসই কিসের বাইরে? সিকুর ফারে কোন বেডায় রুস্তম আয় ফরসিনি? না কাহি ভাই তো না নাই। আর ফাহি খেলা আছে না, হ্যাঁ ওই উহিল বাটার পিছে বাস নিয়া দৌড়াইতেছে আর আম্মা তার পিছে গুড়গুড় করে দৌড়াইতেছে। আব্বা সব জামাটা খাড়াই আছে। এবারে এবারে থাম থাম। কে রে? কি হইছে? আর কইও না, আজ যদি কি হইতাছে কিছুই বুঝবার পারতাছি না। ব্যাগটা খালি ফাহি খেলা নিয়ে ইজ্জত লুট তেল চাইতেছে। আগে এক ব্যাগে চাইছিন পারে নাই, এখন আলাল উহিল চাইছিন হ্যাঁ পারে নাই। তাই দেখা মনে হইতাছে ফাহি খেলা আলাল উহিল রে বাসি দিয়া মাইরা উবার পারে। হই হে বেডারে সারিস না। কিরম কেলেঙ্কারির কথা, বাড়ির ইজ্জত লইয়া ফাসরা ফাসরি। আমি তো বাইরে বার পারতাছি না, দরজার খিল আটকায় গেছে দেখা। আর তোর বাহিরে ক তোমটা বাইরা খাড়ায় না থাইকা ব্যাগটের লগে গুইরা গুইরা আলাল রে দরবা। আর দরবার পরে ফাহি যখন আরে মারবো তখন আমারে কইস, তখন দেখি এই দরজার খিল খুলবার পারিনি। আইজা তো আলালের খবরই আছে, বাস্তার বকুয়া মনে হয় না। হে যদি না থাকে তাইলে তো কেস পানির লাহান সুজা কইরা দুয়েকের মধ্যে রায় আমরার পক্ষে আফর। আজ্জাক করে মাইরালবাম, ধরবার ফল
তোরা একটু থামলি আমার টাকা করে তো ব্যাগ ফেলিস জায়গা তো না আমি ঘরে সিন্ধু কাছি না আমি দেখতে না কি হবে হাসি কি হইতেছে রে? ব্যাগকে দৌড় পাতাছে আব্বা বাদে তার মনে হয় মাথা ঘুরাইতেছে ফেলে যাইবার পারে আপনি কি খেল খুলে পারছো না রে ও হন্য পারি নাই পারলেই তো বাইর হইয়াম। এ ভাই এ ভাই এই বাড়ি দখল যে মামলা এর লিগে আদালত ব্যাগ থেকে লইছে ওহন এর মাইলে মামলা রুলস কেন আমার আমি করি না রে করি না মনে আমার গুড়া কতরে লাগবো তোমার কতরে লাগবো কে এটা তো তোমার থেকে দূরে আছে তোমার কতরে লাগবো কে বুঝে বুঝে ধরো ধরো সাথে মালা কেন ধরো ময়না কি বলছে ময়না কই না ময়না কি বলছে কেডা আমি কারে কইছে তোমারে না আমারে বুঝতাম ফাটতাছই না বাবা বালাইও ওই কেডা ময়না কি বলছে ময়না কই না ময়না কি বলছে আমি দূর কেডা কেডা ওই কেডা আমি দূর কেডা 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 আমি আরে কিডা কাহি ওহনার কিছুই বুঝতাছি না উকিলে দৌড়ায় আর কয় কিডা আর ব্যাগতে কয় আমি আমার মনে হয় হ্যাঁ কিছুই চোখে দেখবার পারতাছে না কাহি হ্যাঁ না ঘুরতাছে আর আমার মাথা তো মনে হয় আমার খুলে উঠে পড়ছে আরে বারবার কেটে কেটে জিগাইতেছো কে রে তোমার পিছে ফুল আর পাহি দেখবার পাইতেছো না বেটা বলো গেল আরে দরস না দরবার ছাড়ছে নি রে ফল্লি? কাহি তুই ডালগো বলতাছে দইরালে কিন্তু খবরই আছে তাই না দুলা? তখন আমরা বারে তখন তামসাও দেখতাম পারলে ওই আলাল বাডার পিছে দুইটা বাড়ি আমলো মারবা। এই অক্টমের আছে বাড়িতে আমি মারবারই পারবেন দর পাহি গেল দর ও ভাই আরে দরস না কে রে ধরছে কাহি তুই ডালছে ও ও